হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। তো তোমাদের সামনে তুলে ধরবো আজকে আমি 12ই জুন, মানে হচ্ছে 12 জুনের এপিসোডটা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কথা সিরিয়ালে কি হয়েছিল আর সেদিনের এপিসোডটা পুরোটা জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 12ই জুন মানে হচ্ছে 12 জুনের এপিসোডে দেখতে পারি যে কথা তো আর কি সমীর গুহর ঘরটার মধ্যে আর কি খোঁজ করছে। অপরদিকে ওই ঘরের ওই সামনেটা দিয়ে আর কি রিচা আর কি যাচ্ছে, এবং রিচা যখন পাস করে দেখতে পারে কথাকে, বলে এই মেয়েটি এখানে কি করছে। আর কথা তো আপন মনে সব সার্চ করছে। তো হঠাৎ করে ঢুকে যায়, রিচা ঢুকে যায় আর বলে যে এই যে শোনো, তুমি এখানে কি করছো, কেন এসেছো? তো তখন বলে মানে একটু কি বলবে, হকচকিয়ে যায় কথা, কিন্তু তারপর বলে যে আর ওর হাতে একটা মোছার মানে ওই ফার্নিচার মোছার মধ্যে মুছবে আর একটা কাপড় ছিল। তো বলে যে এই যে আমি মুছছি এগুলো, তো এসছি। আর শোনো, তোমার এত কেন কিসের কৈফিয়ত দেবো তোমাকে, কিসের জন্য দেবো? তোমার সমস্ত কিন্তু আমি বুঝে গেছি। আজকে তোমার হাতটা ধরেছি, কাল পুরো মাথাটা টেনে আনবো। তোমার কিন্তু সব জিনিস আমি জানি, আমি বুঝতে পেরে গেছি তুমি কি করছো। একদম সাবধানে থাকবে, ভালো সাহেবকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবে না। তো সকলে তো তখন একটুখানি মানে এটা শুনে তো একটু রিচা হকচকিয়ে যায়, বলো তাহলে কি মেয়েটা সব কিছু জেনে গেল? তো যাই হোক, অপর দিকে এবার রিচা ওই ঘর থেকে তো বেরিয়ে গেছে, আর বলিও মানে আমাদের কথা যে সেও আর কি বেরিয়ে এবার নিজের ঘরের দিকে যাচ্ছে। তখন জুনিয়রকে টেনে ধরে নিয়ে আসি হচ্ছে এভির ঘরে, এবং সেখানে বাকি ভাই বোনেরাও ছিল, নীলাদ্রিও ছিল, জুনি তো ছিল। তো জুনিকে বলে যে হ্যাঁ রে, কী রে তুই ঋতুর মতো এরকম হাত পা টেনে টেনে আনছিস কেন রে, বললেই তো আমি চলে আসি। তখন বলছে দেখ, তোকে আমি এখানে কথা বলে ডাকলে বড়রা বুঝে যাবে, আর তোকে আমি বুলি বলে ডাকতে পারবো না, আমার দ্বারা হবে না। তো তার থেকে ভাবলাম তো হাত ধরেই টেনে আনি। তো তখন অঙ্কিত বলছে আমারও তাই একই অবস্থা গো, আমি তো পারবো না তোমাকে বুলি বলে ডাকতে। বলে আচ্ছা আচ্ছা বুঝেছি। তো এবার যখন বললো বলো কি বলবে বলো, তখন ও দেখে যে দেবী কফি খাচ্ছে। বলে আবার ওই বিষগুলো খাচ্ছে, বলে যেতে যাচ্ছে। তখন বলছে না না না। তারপরে অ্যানিকে বলে তুমি একটু যাও না গো, একটু বলো আমি গেলে তো পুরো একদম হয়ে যাবে, তুমি একটু যাও না, কফিটা নিয়ে আসো না। তো তখন অ্যানি বলছে হ্যাঁ আমি গেলে তো আমাকে এরকম হাত পাতবো, কফিটা দিয়ে দেবে। মানে যাওয়া মানে যদি ব্রোয়ের থেকে কফি নেওয়া মানে হচ্ছে বাঘের মুখ থেকে কফি নেওয়া। তো তুমি কি করে বলছো আমি যাব? তো তখন প্যাটি ওকে সবাই বোঝালো, বলছে যে এরকম এখন আর ছেড়ে দাও, যার জন্য ডাকা হয়েছে তার জন্য আগে কাজ হোক। তো তারপর প্যাটি আবার মানে অগ্নিবকে মানে এভিকে বোঝাতে গেল যে শোন আমরা যদি এরকম আলাদা আলাদা কাজ করি তাহলে তো হবে না, এই প্রজেক্টে আমরা একসাথে কাজ করব বলে হাতে হাত দিয়ে আমরা প্রমিস করেছি। তোর আর কথার মধ্যে যে যুদ্ধটা, তাতে সেরকম করলে কি করে হবে? তো তখন এভি বলে যে আমি আছি, আমি বলেই দিয়েছি, কিন্তু মানে আমি কারোর সাথে কিন্তু রিলেশনে নেই, এটুকুনি জানিয়ে দিলাম। তো সেই কথাটা আর কি কথার খুবই মানে মনে লাগে। আর তখন পূর্বাও বলে যে আপনি তো সত্যিই নেই, ওর যে সেদিন কাঁটা ফুটে গেল, আপনি একবার এসেছিলেন কাঁটা বার করতে, রুমালটা দিয়েছিলেন, বেঁধে দিয়েছেন, করেননি তো, তাহলে আপনি আছেন কোথায়? বললো যাব বাবা, এখন কি আমার এইসব কাজ যে কারোর পাত থেকে কাঁটা বার করে দিতে হবে, কাউকে রুমাল বেঁধে দিতে হবে, জানতাম না তো এই কাজের মধ্যে এগুলো পড়ে। তো সকলে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ঘাটিয়ে লাভ নেই। তো এদিকে আবার কথা বলছে ওনাকে বলে দাও পূর্বা, ওনার কোনো সাহায্যের লাগবে না। তো বলছে এই জন্যে নিজেকে তো সুপার ওম্যান ভাবে, তো বাবু আমার কি আছে। তো যাই হোক, তো সকলে কথাকেও চুপ করতে বললো। এরপরে তো আস্তে আস্তে কথা অঙ্কিতকে বললো, অঙ্কিত দা তোমার এখান থেকে আমাকে একটুখানি তোমার বোর্ডটা এনে দেবে তোমার ঘর থেকে। তো তখন এভি অঙ্কিতকে বলছে ছেড়ে দে আমি পারবো। তো বলে প্যাটিকে নিয়ে ওর ঘরের বোর্ডটা দিয়েছে। তো সেখানে ওই যে ওরা কাগজটা পেয়েছিল, ও আর পূর্বা ওই
ওয়ার্ল্ডে মানে পুরীর খাজা বিতরণ করাবে। তো এইটা ক্র্যাক করার চেষ্টা করছে যে ওটা কী। তো সেটা তখন মানে সেই কাগজটা নিয়ে সকলে দেখছে যে কি লেখা আছে। এভি হঠাৎ করে এই কাগজটা নিয়ে পূর্বাকে বলছে, আচ্ছা আপনাদের কি এটাই প্রোটোকল? এটা লেখা ছিল যে আপনারা এরকমভাবে লুকিয়ে লুকিয়ে করবেন? নিজে আজকে আপনারা এই কাগজটা পেয়েছেন, আমাদের জানিয়েছেন কাগজটা পেয়েছেন। একজন তো নিজের পুরো পরিচয়টাই লুকিয়ে দিয়েছে আমাকে মরতে মরতে জানতে হয়েছে ওকে। এখন আপনি আবার এই কাগজের এটাও লুকোচ্ছেন, এটা তো ঠিক নয়। ওটা আমার ভাই বোনদের সেফটি আছে। তো সকলে আবার বললো চুপ করবো না। কেন চুপ করবো? তোদের সেফটিটার ব্যাপার আছে, তোদের সেফটিকে আমি ছেড়ে রেখে কাজ করবো? দেখুন আমার ভাই বোনদের সেফটি আছে, মানছি যে কাজটা আমরা করছি, খুব ভালো কাজ করছি, কিন্তু আমার ভাই বোনদের সেফটি এর থেকে বড়, আমি এর ওপরে যেতে পারবো না। তখন বলে ঠিক আছে চিন্তা নেই। তো আস্তে আস্তে এবার শুরু হচ্ছে ক্র্যাক করা। হঠাৎ করে মানে আমাদের কথা দরজা দিয়ে একটা নিচে দরজার তলাটা দিয়ে একটা মানে একটা শ্যাডো দেখতে পায়। তো তখন সবাইকে এমন করে চুপ করতে বলে। তো তখন সকলে বলছে কী হয়েছে। দরজাটা যেমনি খুলেছে দেখে রিচা। তো রিচাকে কেন ধরেছে? তো রিচা তখন বলছে যে রিচাকে তখন কথা বলছে যে কি প্যাঁচা তুমি কেন এখানে, কি শিকার করতে এসছো? তো তখন বলছে যে একদম এসব বাজে কথা বলবে না। এদিকে যখন ও দরজাটা খুলছে তখন অঙ্কিত আমাদের অ্যানিকে ইঙ্গিত করে বলে ওর জুতোটা নিয়ে আসতে, মানে জানো একটা বোঝানো যায় যে মানে আমাদের বুলিকে আর কি পড়াশোনা শেখানো হচ্ছে, তো প্লাস গ্রুমিং করা হচ্ছে। তো যাই হোক, তো জুতোটা নিয়ে আসার পরে বললো যে অ্যানি বললো বলি এদিকে আসো, জুতোটা পরো। তো বলছে না আমি পরবো না। তখন আমার অঙ্কিত বলছে যে শোনো, শুধু এবিসিডি বললে তো হবে না, জুতোটাও পরো, তোমাকে ভালো করে তৈরি হতে হবে। এই শেয়ার পণ্ডিত তুমি চুপ করবে? তো তখন তো যাই হোক, তো তখন ও মানে রিচা বলছে ও তার মানে একে গ্রুমিং করছিল। আচ্ছা ঠিক আছে বলে তো চলে গেল, ওরাও দরজা বন্ধ করে দিল। কিন্তু রিচা মনে মনে ভাবছে যে আমি তো জানি এর রহস্যটা কি, আর এত কথা শোনালো তো ওরা জানে না যে রথের দিন কি হতে চলেছে। তো যাই হোক হলো। এবার কি হচ্ছে, ওরা তো মানে তো আবার তো ভাবতে লাগলো যে কি করে ক্র্যাক করতে পারবে। অপরদিকে আমরা দেখতে পারি যে রাত্রেবেলা কথা আবার দেখতে পায় যে ও খাচ্ছে, এভি কফি খাচ্ছে। তো তখন এভিকে আটকাতে গেছে, কিন্তু এভি তো কিছুতেই বলে যে আমি তোমার কথা শুনবো না, তোমাকে কতদিন বলেছি আমাদের ঘরে আসবে না, এটা আমার আর কথার ঘর। বলছে আমি তো কথা পাচক মশাই। বলছে না। বললো ঠিক আছে আপনি আমাকে যা ইচ্ছাভাবে বকুন, যা ইচ্ছাভাবে আপনি আমাকে বলুন, কিন্তু আমি কেন এই কাজটা করেছি আপনি ভালো করেই তো পূর্বার থেকেও শুনেছেন যে আমি একটা অপারক হয়ে আপনার থেকে লুকিয়েছিলাম, প্লিজ আপনি কফিটা খাবেন না। তো বলছে যে তোমাকে বলেছি না এরকম না করতে। বলে আচ্ছা ঠিক আছে আপনি বলুন আপনি খাবেন না, আমি চলে যাবো এই ঘর থেকে। তো তখনই এভি একবারে ঢকঢক করে পুরো কফিটা খেয়ে নেয়, বলে উত্তর পেয়ে গেছো। আর কথার একটা ছবি ছিল, কথাকে সেই কথার ছবির দিকে তাকিয়ে বলে কথা তুই ওকে এখান থেকে চলে যেতে বল, এটা তোর আর আমার ঘর, আমি অন্য কাউকে নিতে পারছি না এই ঘরে, এটা কেন এই ঘরে এসছে। তো যাই হোক ও তো খুবই মানে দুঃখ পায় এবং বলে যে পাচক মশাই আপনি যদি এরকম করেন তাহলে আপনি কি করে আমরা একসাথে লড়বো আমি জানি না। তো ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু এভি মনে মনে বলতে থাকে এভিকে তো এখনও কেউ চেনে না, এভি যদি কাউকে কিছু রিজেক্ট করে তখন সেটা রিজেক্টই করতে থাকে। অপরদিকে আমরা আবার দেখতে পারি বাসু গুরুকে, যে ও রিচার সাথে কথা বলছে এবং রিচাকে খুব বকাবকি করছে যে তুমি এরকম কি করে করলে, জানাবকে কি উত্তর দেব। আর তো রিচা তখন বলছে পাপা আমার দোষ কোথায়, তুমি তো সবটাই জানো যে আমি সব কিছু ঠিকভাবে করেছি, এই মেয়েটাই কথা আমি তোমাকে বলছি বাবা, এই মেয়েটার জন্যই সব প্রবলেম হয়েছে, আমি তোমাকে বলছি তুমি শোনো, এই মেয়েটাই কথা। তো যাই হোক এটাই আর কি আমরা দেখতে পাই বন্ধুরা 12ই জুন মানে 12 জুনের এপিসোড। তো বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরলাম 12ই জুন 12 জুনের এপিসোডটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা। আমার সাথে থেকো বন্ধুরা, দেরি করে ভিডিও আসছে, বারবারই তোমাদের থেকে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে সাপোর্ট করো। চলো তাহলে আবার পরবর্তী একটা ভিডিওতে দেখা করব। চলো তাহলে ভালো থেকো বন্ধুরা, টাটা।